জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে, এক হাত মাসিকা আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টিতে তাকাইয়া বলল, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক দাখিল কাফিয়া পাস করলাম, এত ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনদিন কল্পনা করতে পারি না। এই ঈমান আমল নিয়ে তো মাওলার দরবারে যাওয়া যাবে না। আমার মা ও বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবো, কয়দিন দুনিয়াতে থাকবো? আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো নাই যে ডাক্তার ঔষধ দিচ্ছে সেও মারা গেছে, যেই ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই ব্যক্তি ঔষধ সেবন করছে সেও নাই, যে জল্লাদ ফাঁসি কার্যকর করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যাকে হত্যা করা হয়েছে সেও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেমও নাই, মাকতুমও নাই, কাতিলও নাই, মাকতুলও নাই। না, আমার বাবা চলিয়া গেছে, দাদাও নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমরাও চলছি, কোথায় রওনা করছি, কোথায় যাইতে আছি, খবরদার ও মুসাফির, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া সামনে যাইও। হে নৌকার মাঝি, এখনো দরিয়ার কিনারে আছো, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি, বিশাল সাগর পাড়ি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে আসো। এখনো দরিয়ার কিনারায়, সাগরের কিনারায় নৌকার তক্তা ঠিক মতো চেক করো, বাদামের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, রশির অবস্থা কি, দাঁড় বইটার অবস্থা কি, খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পানি জমায়ও না। ওই সাগরের মধ্যে বিরাট তুফান, অনেক বড় তুফান, বাতাস ছাড়িয়া দিছে, টর্নেডো শুরু হয়ে গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি 75টা নৌকা নিয়া, দুর্বল তার নিয়া দুর্বল, বৈঠা নিয়া দুর্বল, রশি নিয়া দুর্বল, বাদাম নিয়ে দুই সাগরের মধ্যে থাকতে পারি, দুই দিক থেকে যখন তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে, যদি 75টা নৌকায় ভাঙ্গিয়া যাবে, বাতাস যখন বাতাসের মধ্যে চাপ মারবে, ফারা ফারা ছিড়িয়া যাবে, রশি টাস টাস ছিড়িয়া যাবে, যখন জোরে 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 তুফান বাড়ি মারবে, তোমার বৈঠাদার ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তোমার হয় মাঝে উপরে যাইতে পারবা না। এই সারিদিনের নৌকার মাঝে আব্দুল্লাহ, এই সারিদিনের নৌকার মাঝে রহিমা খাতুন 5টা মহাসমুদ্র পানি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। এখনো দুনিয়ার মধ্যে আছো, দরিয়ার কিনারায়, দেখো তোমার ঈমানের অবস্থা কি, দেখো তোমার আমলের অবস্থা কি, আল্লাহ তোমার ঈমান কি মজবুত না দুর্বল হয়ে গেছে, তোমার নামাজ কি বেশি না নামাজ কাজা সংখ্যা বেশি, আল্লাহ তোমার চোখের দিকে তাকায়া দেখো, চোখ কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে, তোমার জবান কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে, তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ, তুমি হাত দিয়ে কি সুদ ঘুষ বেশি গ্রহণ করছো, কতবার মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকে স্পর্শ করছো, আল্লাহ কত অন্যায়, কত মহিলার গায়ে হাত লাগাইছো,
কত খুন করছো, কত জুলুম করছো, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি পাও দিয়ে কিনিয়া কেট দিয়ে বেশি আসছো না, গুনার দিয়ে বেশি আসছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমল যা করছো আমার মাওলায় কবুল করছি কি করে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। খবরদার দুর্বল ঈমান, দুর্বল আমল দিয়ে তুমি তুজা আসার খেয়া পড়িয়া যাও। নাফরমান, বদমাশ, বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে। এক হাত মাসিকার, এক হাত মাগ দিবেন নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে নাফরমান আর বাইর হইতে চাইবে না। রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা করুন দিশে তাকায়া বলল, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক দাখিল কাফিয়া পাস করলাম। এত ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়েছো, আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে কতদিন ইয়াদ করছি আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসিএসপি সচিব হব, আমার ঢাকার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত সম্মান ইজ্জত। কিন্তু মেট্রিকের বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনদিন কল্পনাও করতে পারি নাই। কি আমার দাখিলের ছাত্র বাবারা ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তো আমার 9-এর ছাত্র বাবারা তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না জন্ম হওয়ার পরে কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, গুনার কাজের কাছেও যাবো না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না। সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাবো। ওয়া কুন মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাবো। তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরে খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উশয়া রুহটা বলি এমন জোরে থাবা মারবে, থাবার সরে পরিজার রব বলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারে মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে থামলে জজ করে আপিল করিয়া, জজ করে থামলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুরসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি ফেল করিয়া, একবার যদি ফেল মারিয়া যায়,
আছে, একবার দ্বিতীয়বার আর কোন চান্স নাই। ও মুসলমান বাবারা, কবরে ঢোকার চান্স একবার, আর দ্বিতীয়বার কোন চান্স নাই। ও ও মুরব্বী, ও বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না? তুমি এখনো সতর্ক হবে না? অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখন আমার মাওলাকে সিজদা করবে না? ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজে তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সিজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজে খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো তওবা করবে না? এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। না, বাবাও নাই, দাদাও না, মাও নাই। সুস্থ মানুষ অন্যায় করিয়া কি বিদায় হয়ে গেছে। একেবারে তাগড়া সন্তান, ঘর থেকে বেরিয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো নাই কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে, বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে, কিন্তু নিজের বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসে। বাবা বাবারে, গুনাহ তো করি, তওবা করো আর মাওলার কাছে বলো, মাওলা রে মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ দিয়ে ফিরিয়া থাকার তৌফিক দিয়া দাও। আবার মাওলার দরবারে শুধু চোখের বাড়ি ঝরা, আবার বলো, মাওলা ও রহমান, ও রহিম, ও গফফার, ওরে মালিক, মালিক রে মাফ করিয়া দিও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, জানি না কি উপায়। আল্লাহ বাবারে, তুমি কি দেখো নাই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, বাসাল মুসলিমুনা দাসাতান, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটি, এখন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তো আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শয়তান মাওলার কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও তো আল্লাহর কাছে কসম করছে, তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার মাওলায় 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 বলছে, শয়তান তুই আমার বন্দাকে যতই গুনাহ করাও না কেন, আমার বন্দা তওবা করতে দেরি, আমার বান্দি আমার কাছে মাফ চাইতে দেরি। তুই যে জাহান্নামের কিনারায় নিয়ে যা, একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে, ওখানে বসে আসবে আমার বন্দা, ডাকা মাওলা ধরো, মাওলা আমাকে বাঁচা, আমি তাকে সবল দিয়ে সেখান থেকে নিয়ে আসবো। ও যুবক বাবারা, তুমি ভাবছো আমি অল্প বয়সী, আমি একটু বুড়া হয়ে ইবাদত করবো? তুমি কি দেখো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে, 7-8 বছর বয়সে তুমি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া তার গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কি করলাম? তুমি আমি কি করলাম? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তো অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কি করলাম?
আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমরকে আমার মাওলা যদি ছোটবেলায় কবুল করে, তুমি আমি কি করি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে যাবাইয়া বলতে পারে, তুমি আমি কি করলাম না। ও আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যদি আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের সর্বপ্রথম শহীদ হইতে পারে, তুমি আমি কি করলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও, কি করলাম রে ভাই, কি করলাম, কি করলাম জানি না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর কিয়ামতের ময়দান আল্লাহ পাক নেকের বলে ওজন করিয়া দেন। আলহামদুলিল্লাহ, কপাল ভালো, নসিব ভালো, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শুনে হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানব বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। ওরে সহ্য করতে পারবি? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, গুনার থেকে তওবা করার তৌফিক সবাইকে দিয়াই দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত ভোগ করিয়া তোরা আমার হুকুম মানে নাই। ওই জাহান্নামে যে ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন নিফাকা, আমি ওদের জন্য গরম কুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং কুজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং কুজ নিয়ে আসা হবে, পানি এবং কুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া যাবে, পড়িয়া যাবে। এরপর পানির টিপটা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং কুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে না কেমন করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ দিয়া মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন এক পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদের স্বরূপ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার মানে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।